নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সামন্ত মজার গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ক্যালকুলাস নিয়ে কিছুটা আলোচনা করব। অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে অনেকেই এই ক্যালকুলাস সম্পর্কে একটু ক্লাসের কথা বলেছো। তো তোমাদের ক্যালকুলাস সম্পর্কে প্রথমেই যে ধারণাটা আসে, তোমরা ভাবছো হয়তো ক্যালকুলাসের শুরুতেই তোমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ পাবে, বাট এই ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করতে গেলে তার আগে ক্যালকুলাসের বেশ কিছুটা অংশ আমাদের অবশ্যই করা দরকার। আমরা প্রথমে সেই জিনিসটাই আজকে আলোচনা করব, তারপর আমরা আস্তে আস্তে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের চ্যাপ্টারে আসব। কেমন? তো প্রথম ক্যালকুলাস করতে গেলে তোমাদের ফার্স্ট যেটা জানতে হবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। তো এই রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সম্পর্কে তোমরা অলরেডি আগের ক্লাসে জেনেছো। এই ক্লাসেও তোমাদের কিছুটা রিয়েল নাম্বার সম্পর্কে চ্যাপ্টার দেওয়া আছে, বাট তোমাদের ওটা আর আলাদা করে বলার প্রয়োজন হবে না, নতুন করে বলার প্রয়োজন হবে না। তোমরা অলরেডি রিয়েল নাম্বার সম্পর্কে অনেকটা ক্লাস আগেই করে নিয়েছো। তো এরপর তোমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ফাংশন অলরেডি আমরা ক্লাস করেছি, ফাংশন বা অপেক্ষকের ক্লাস আমরা অলরেডি করেছি, সুতরাং ওটা আমাদের এখন প্রয়োজন হবে না। তো তারপর যেটা কাজে লাগবে সেটা হচ্ছে লিমিট বা সীমা। এই লিমিটের ক্লাসটা আগে জানতে হবে, তারপর তোমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ তোমাদেরকে আমি শেখাতে পারবো। কেমন? তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে লিমিট বা সীমা। এই লিমিট বা সীমা করতে গেলে তোমাদের ফাংশন সম্পর্কে আগে ভালো করে জানতে হবে, যেটা অলরেডি তোমরা জেনে গেছো। তো যারা এখনও ফাংশনের ক্লাস করোনি তাদেরকে অবশ্যই বলবো তোমাদেরকে আগে ফাংশনের ক্লাসটা করে নিতে হবে। কেমন? তোমরা দেখো লিঙ্ক থেকে, তোমাদের নিচে ডেসক্রিপশানের লিঙ্ক থেকে ফাংশনের ক্লাস পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ফাংশনের ক্লাস করে নাও, তারপর তোমাদের এই লিমিটের ক্লাস করতে সুবিধা হবে। কেমন? তো চলো আজকে আমরা শুরু করি এই লিমিটের ক্লাস। কেমন? লিমিট ব্যাপারটা কি হবে সেটা আমরা আগে আলোচনা করব, তারপর দু একটা এক্সাম্পল দিয়ে দেখব যে আমাদেরকে অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমে বা আমাদের ক্লাস 11-এর প্রবলেমে লিমিটের কীরকম প্রবলেম সলভ করতে হয়। কেমন? তো এর একটা অ্যানালিটিক দিক আছে লিমিটের, যে একেবারে আমরা যদি ডিপের কথা বলি, লিমিটকে যদি আমরা একটু ডিপলি ডিসকাস করি, তাহলে এর একটা অ্যানালিটিক দিকটা তোমাদের ক্ষেত্রে একটু হেভি হয়ে যাবে। তো আমি কি করব, তোমাদের অ্যানালিটিক দিকটা একটু টাচ দেবো, কীরকম ব্যাপারটা সেটা একটু জানাবো, এবং সেই সাথে সাথে তোমাদের ক্লাসে তোমাদের জন্য যেটুকু প্রয়োজন সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু বেশি করে আলোচনা করব। কেমন? তো প্রথমেই আমরা ফাংশন যখন করেছিলাম তখন আমাদের দেখো, আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স এবং এক্সের ওপর ডিপেন্ডেন্ট ফাংশন এফএক্স, বা তাকে অনেক সময় আমরা ওয়াইও বলেছিলাম, ওয়াই ইকুয়ালস টু এফএক্স। সেক্ষেত্রে দুটো কথা আসছে, দুটো ভেরিয়েবল আসছে, একটা হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই। এই দুটো ভেরিয়েবল আসছে এক্স এবং ওয়াই। ওয়াই কি না, ওয়াই ইকুয়ালস টু এফএক্স। দ্যাট মিন্স ওয়াই ডিপেন্ড করছে এক্সের ওপর, ওয়াই ডিপেন্ড করছে এক্সের ভ্যালুর ওপর। আমরা আগে দেখেছি ফাংশন যেখানে এক্সের বিভিন্ন ভ্যালু আমরা যদি পুট করি তাহলে এফএক্স বা ওয়াই বিভিন্ন ভ্যালু দেয়, তাই তো? সুতরাং ওয়াইয়ের ভ্যালু ডিপেন্ড করছে এক্সের ওপর। এই দুজনেরই লিমিট নিয়ে আমরা আলোচনা করব। এই লিমিট ব্যাপারটা কি আসবে প্রথমেই বলি, একটা যে কোনো রিয়েল নাম্বার যদি আমরা কনসিডার করি, যাকে আমরা নাম দিলাম এ। আমরা জানি রিয়েল লাইনের ওপর কোনো একটা রিয়েল নাম্বার নিলাম আমরা এ। রিয়েল লাইনের ওপর কোথাও 0 আছে, তার রাইটে পজিটিভ রিয়েল নাম্বারগুলো, লেফটে নেগেটিভ রিয়েল নাম্বারগুলো। আমরা কোনো একটা রিয়েল নাম্বার চুজ করলাম এ। কেমন? এটা হতে পারে পজিটিভ রিয়েল নাম্বার, হতে পারে নেগেটিভ রিয়েল নাম্বার, হতে পারে 0, যা খুশি হতে পারে। এখন আমরা এই এক্সের লিমিট এ, বা যেটাকে আমরা সিম্বলিক্যালি লিখব এক্স, এইরকম অ্যারো দিয়ে লিখব এক্স অ্যারো এ, বাট এটাকে পড়ব এক্স টেন্স টু এ। এটাকে আমরা পড়ব কীভাবে? এক্স টেন্স টু এ। এই এক্স টেন্স টু এ বলতে আমরা কি বুঝছি? এক্স টেন্স টু এ বলতে আমরা কি বুঝছি?
ফার্স্ট এটা আমরা আলোচনা করব এক্স টেন্ডস টু এ বলতে আমরা কি বলছি। ওকে, এক্স টেন্ডস টু এ বলতে আমরা বুঝবো, তোমরা প্রথমেই যদি নিজেদের ইচ্ছে মতো একটা রিয়েল নাম্বার কনসিডার করো, নিজেদের ইচ্ছে মতো যেমন খুশি একটা রিয়েল নাম্বার কনসিডার করলে সেই রিয়েল নাম্বারটাকে আমরা নাম দিলাম একটা সিম্বল দিয়ে এপসাইলন। এই সিম্বলটাকে বলা হয় এপসাইলন। কেমন? এই যে এপসাইলন তোমরা রিয়েল নাম্বার চুজ করেছো, তোমাদের সহজ করার জন্য আমি বলে দিই, একটা রিয়েল নাম্বার কে চুজ করলে, কেমন, পজিটিভ রিয়েল নাম্বার কে চুজ করেছো। এই এক্স টেন্ডস টু এ বলতে এটা আমাদের অ্যানালিটিক ডেফিনেশনের কথা বলছি, তারপর তোমাদের আরও যাতে ইজিলি তোমরা বুঝতে পারো তার জন্য তোমাদের মতো করে একটু বলবো। সো কে একটা পজিটিভ রিয়েল নাম্বার নিলাম, তার জন্য তোমরা যদি দেখতে পাও এক্সের সাথে এর ডিফারেন্স, এক্সের সাথে এর ডিফারেন্স মানে মডিউলাস অফ এক্স মাইনাস এ, এক্সের সাথে এর ডিফারেন্স, এটা যদি তোমাদের আগে থেকে অ্যাজিউম করা কে এর ভ্যালুর থেকেও লেস হয়, ছোট হয়, তাহলে আমরা বলতে পারবো এক্স টেন্ডস টু এ। এই কেটা কিন্তু তোমরা নিজেদের মতো ইচ্ছে মতো চুজ করেছিলে। এখন দেখো কেটা যদি একটা বড় রিয়েল নাম্বার চুজ করো, তাহলে এই ডিফারেন্সটা কোনো বড় রিয়েল নাম্বারের থেকে লেসার হওয়াটা খুব ইজি। বাট তোমরা যদি কে খুব ছোট রিয়েল নাম্বার চুজ করো, তাহলে লেসার হওয়াটা একটু বরং টাফ। তো আমরা কে চুজ করার সময় জাস্ট বলেছিলাম পজিটিভ রিয়েল নাম্বার, আমরা বলিনি যে কেটা কোনো বড় রিয়েল নাম্বার, আমরা মেনশান করিনি কেটা কোনো ছোট রিয়েল নাম্বার, আমরা বলেছিলাম জাস্ট কেটা তোমাদের ইচ্ছা মতো যে কোনো একটা সিলেক্ট করা রিয়েল নাম্বার। সুতরাং আমরা কখন বলছি এক্স টেন্ডস টু এ, আমাদের আগে থেকে চুজ করা যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার থেকে যদি এক্স এবং এর ডিফারেন্সটা লেস দ্যান কে হয়, কে মিন্স তোমার আগে থেকে চুজ করা যে কোনো রিয়েল নাম্বার, তাহলে বলবো এক্স টেন্ডস টু এ, তাহলে বলবো এক্স টেন্ডস টু এ। আমরা যেহেতু বললাম কে বড় হলে ব্যাপারটা খুব ইজি, বাট কে এর ভ্যালু ছোট হলে ব্যাপারটা হওয়াটা একটু টাফ, সেই জন্য অনেক সময় আমরা কে কনসিডার করার সময় আমরা আগে থেকেই বলে নিই যে কেটা একটা ছোট পজিটিভ রিয়েল নাম্বার। ওকে, সো এটাকে আমরা একটা এক্সাম্পল হিসাবে দিই, তারপর আমরা আরও ব্যাপারটাকে ইজিলি দেখব। এক্সাম্পল হিসাবে সাপোজ কে ইকালস টু চুজ করছো 0.0001। ওকে, তাহলে তোমরা এটা চুজ করেছো, আমি যদি দেখতে পাই এক্সের সাথে এর ডিফারেন্স লেস দ্যান দিস, এটা তো তোমার ধরা একটা রিয়েল নাম্বারের থেকে ছোট হলো, অন্য একজন কে এর জায়গায় চুজ করলো, তার থেকেও ডিফারেন্সটা ছোট হবে, আরও একজন আরও ছোট করে চুজ করলো, তার থেকেও ডিফারেন্সটা ছোট হবে। কেমন? তো এই রকম যদি ঘটনা ঘটে, তোমাদের ধরা যে কোনো কে এর থেকে যদি ডিফারেন্সটা লেস দ্যান হয়, তাহলে বলবো এক্স টেন্ডস টু এ। এইবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে, একটাই ডিফারেন্স করেছি, সেটা যে কোনো রিয়েল নাম্বারের থেকে কিভাবে লেসার হচ্ছে? অ্যাকচুয়ালি দেখো, এক্ষেত্রে এ রিয়েল নাম্বারটা ফিক্সড, বাট এক্স একটা ভেরিয়েবল। সুতরাং এক্সের ভ্যালু কীরকম নিচ্ছ? এক্সের ভ্যালু তোমরা চুজ করছো এর খুব কাছে চুজ করতে হবে, এর খুব কাছে। আমরা ওটাকে যদি একটু ম্যাগনিফাই করে আমরা ড্র করি, একটু ম্যাগনিফাই করেছি, তবে আমাদের ব্যাপারটা ড্র করতে সুবিধা হবে। কেমন? আমরা এক্সের ভ্যালুকে এর খুব কাছে চুজ করছি, সেটা এর রাইটে হলেও একটা ডিফারেন্স পাচ্ছ, বা এর লেফটেও করতে পারো। সেটাকে একটু ম্যাগনিফাই করে দেখলে, সাপোজ এখানে তুমি এক্স চুজ করেছো, সো এক্সের সাথে এর ডিফারেন্স এই জায়গাটা। এখন এই জায়গাটা তোমার আগের থেকে কনসিডার করা কে এর থেকে এই লেন্থটা ছোট হতে হবে। সাপোজ তুমি আরও কে ছোট করে নিলে, তাহলে তোমার এক্সকে কী করতে হবে? আরও কাছে নিতে হবে। আরও ছোট করে নিলে এক্সকে আরও কাছে নিতে হবে। একই রকমভাবে এক্সকে আমরা লেফট থেকেও নিতে পারি। দ্যাট মিন্স এটাকে যদি সিম্পলি আমরা ভাবি, এক্সের ভ্যালু এর কাছে, কতটা কাছে? যত কাছে তুমি ভাববে তার থেকেও কাছে, সেটা লেফট হ্যান্ড সাইড থেকে এর কাছাকাছি যেতে পারে, বা রাইট হ্যান্ড সাইড থেকে এর কাছে আসতে পারে। কি বলছি? এক্সের ভ্যালু এর কাছে, কতটা কাছে? তুমি যতটা কাছে ভাবছো, তুমি
ডিস্টেন্সটাকে বেঁধে দিচ্ছ যে এর থেকে ছোটো হবে, হ্যাঁ তার থেকেও ছোটো হবে। আরেকজন আরও ছোটো করে দিল ডিস্টেন্সটাকে, তার থেকেও ডিস্টেন্সটা ছোটো হবে। অর্থাৎ এক্সের ভ্যালু এর যতটা কাছে ভাবা যায় আরও কাছে, এই রকম ঘটনাকে আমরা সিম্পলি বলছি এক্স টেন্স টু এ। ওকে, সিম্পলি এক কথায় বলতে পারি এক্স টেন্স টু এ মিনস এক্সের ভ্যালু এর কাছে, কতটা কাছে, যত কাছে ভাববে তার থেকেও কাছে। ওকে, সো তখন আমরা বলছি এক্স টেন্স টু এ। এই ঘটনাটাকে, এই গোটা ঘটনাটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিতে পারি। এক হচ্ছে এক্স টেন্স টু এ প্লাস, আর এক হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস। ওকে, তার আগে আমি আরও একটা কথা বলবো। এই এক্স টেন্স টু এ বলতে এখানে কিন্তু একটা পয়েন্টকে এক্সক্লুড করা হয়, সেটা হচ্ছে এক্স নট ইকুয়ালস টু এ। একটু আগে আমরা যে কথাটা বললাম, এক্সের ভ্যালু এর কাছে, কতটা কাছে, অনেক 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 কাছে, যতটা কাছে ভাবছো তার থেকেও কাছে, বাট এক্স ইকুয়ালস টু এ না। দ্যাট মিন্স এক্সের ভ্যালু এক্স্যাক্ট এর সাথে ইকুয়াল হতে পারবে না। এখন এক্সের ভ্যালু যদি এর সাথে এক্স্যাক্ট ইকুয়াল না হয় তাহলে কি হবে? আইদার এক্স লেস দ্যান এ অর এক্স গ্রেটার দ্যান এ, তাই তো? তাহলে আইদার এক্সটা এ লেফট সাইডে আছে অথবা রাইট সাইডে আছে, কারণ এক্স্যাক্ট ইকুয়ালস টু এ হতে পারবে না। এক্স টেন্স টু এ এর মধ্যে কি কনসিডার আছে? এক্স নট ইকুয়ালস টু এ। ওকে, যখনই আমরা বলবো এক্স টেন্স টু এ, দ্যাট মিন্স এক্স নট ইকুয়ালস টু এ, অ্যান্ড এই ঘটনাটা ঘটছে। এখন যেটা বলছিলাম, তাহলে যে এক্সের ভ্যালু আইদার এ রাইট সাইডে অর এ লেফট সাইডে, তার মানে এক্সের ভ্যালু এর থেকে বড় অথবা ছোট। এখন এক্সের ভ্যালু যখন এর থেকে বড় অথচ এর কাছে, দ্যাট মিন্স এক্সের ভ্যালু গ্রেটার দ্যান এ অ্যান্ড এক্স টেন্স টু এ, এই দুটো ঘটনাকে আমরা একসাথে বলবো এক্স টেন্স টু এ প্লাস। এই সিম্বলটাকে আরও লেখা হয় এ প্লাস, মানে প্লাসটা উপরে একটু বা পাশে, অথবা আরও লেখা হয় এ প্লাস জিরো। এই তিনটে সিম্বল একই, এ প্লাস অর এ প্লাস জিরো। কেমন? একই রকমভাবে এক্সের ভ্যালু যখন এর থেকে ছোট, এক্স লেস দ্যান এ, এক্স লেস দ্যান এ অ্যান্ড এক্স টেন্স টু এ, এই দুটো ঘটনাকে একসাথে লেখা হয় এক্স টেন্স টু এ মাইনাস और a माइनस और a माइनस जीरो। ओके, तीनटे सिम्बल सेम। सो এই দুটো একসাথে মিললে এক্স টেন্স টু এ প্লাস আর এক্স টেন্স টু এ মাইনাস, এই দুটো ঘটনাকে একসাথে বললে আমরা বলতে পারি এক্স টেন্স টু এ। এই একটা ঘটনার মধ্যে এই দুটো ঘটনা আছে। কেমন? তাহলে এখন আমরা দেখলাম এক্স টেন্স টু এ বলতে আমরা কী বুঝি। এটাকে যদি একটা জাস্ট এক্সাম্পল দিয়ে, পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলি, এক্স টেন্স টু টু। এক্স টেন্স টু টু বলতে আমরা কী বুঝছি? এক্সের ভ্যালু টু এর খুব কাছে, বাট নট ইকুয়ালস টু টু। এবং কতটা কাছে বললাম? যত, মানে এক্সের সাথে টু এর ডিফারেন্স তোমার ধরা আগের যে কোনো রিয়েল নাম্বারের থেকে কম। তুমি যদি ডিফারেন্সটাকে ভাবো 1/1000 এর থেকে কম করবে, তার মানে এক্সের সাথে টু এর ডিফারেন্স এর থেকে লেস হবে। তুমি বললে আরও লেস করবে, 1/ এটার থেকে লেস করবে, হ্যাঁ তাও হবে। দ্যাট মিন্স এক্সের ভ্যালু টু এর এতটাই কাছে যে ওদের ডিফারেন্সটা হবে লেস দ্যান দিস। ওকে, শুধু এটা না, তুমি আরও যে কোনো ছোটো রিয়েল নাম্বার ধরবে তার থেকেও ছোট হবে। আর সবার থেকে ছোট হচ্ছে, আমি আবারও বলেছি, এক্সট্রা ভেরিয়েবল। তার মানে এক্সের ভ্যালু ভ্যারি করে করে বা চেঞ্জ হয়ে হয়ে টু এর ক্লোজার হচ্ছে, টু এর কাছাকাছি যাচ্ছে। বাট খেয়াল রাখতে হবে এক্স নট ইকুয়ালস টু টু। ওকে, এটা ছিল আমার ভেরিয়েবল এক্স। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স টেন্স টু এ বলতে আমরা কী বুঝি? এক্ষেত্রে এ ছিল একটা ফাইনাইট রিয়েল নাম্বার। এই ফাইনাইট রিয়েল নাম্বার ছাড়াও আর যেটা হয় তোমাদের, সেটা হচ্ছে ইনফাইনাইট নাম্বার, যেটা অবশ্যই রিয়েল নাম্বার তো নয়, এবং সেটা নাম্বারও না, একটা কনসেপ্ট যেটাকে আমরা ইনফিনিটি দিয়ে ডিনোট করি। সো সেই জায়গাটা আমরা একটু বলবো। সেটা বলতে গেলে আমরা রিয়েল নাম্বার লাইন দিয়ে অবশ্যই বলতে পারবো না, কারণ সেটা কোনো রিয়েল নাম্বার নয়।
সুতরাং সেটা কিভাবে আমরা বলি দেখো, আমরা যখন ভেরিয়েবল নিয়ে করছি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে করছি। সো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ব্যাপারটা আগে দেখে নিই, তারপর আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এই জায়গায় আসবো। সো দেখো আমরা জানি যে ইনফাইনাইট বলতে যে দুটো নাম্বারের কথা বলছি, আবারও বলছি আমরা যদিও নাম্বার বলছি বাট নাম্বার না, এটা জাস্ট কনসেপ্ট। সো প্লাস ইনফিনিটি অ্যান্ড মাইনাস ইনফিনিটি। সো এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি আর যেটাকে সিম্পলি ইনফিনিটি বলছি, এটা বলতে কি বুঝছি, বা এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি বলতে আমরা কি বুঝছি। এক্সটেন্স টু প্লাস ইনফিনিটি বলতে আমরা বুঝবো, আচ্ছা লিখবো এইভাবে, আমরা পড়ব এক্সটেন্স টু ইনফিনিটি, এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি। এটা বলতে আমরা বুঝবো এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স, এর ভ্যালু তোমরা যত বড় ভাববে তার থেকেও বড়। তোমরা যে কোনো বড় রিয়েল নাম্বার ভাববে, সি সাপোজ একটা বড় রিয়েল নাম্বার, বড় পজিটিভ রিয়েল নাম্বার, তুমি যা খুশি আগে থেকে ধরে রাখো, আমাদের এক্স কী হবে সেই সি এর থেকেও বড় ভ্যালু নিতে পারবে। তুমি আরও বড় রিয়েল নাম্বার নিচ্ছ, আমাদের এক্সের ভ্যালু তার থেকেও বড় নিতে পারবে। যে কোনো বড় রিয়েল নাম্বারের থেকে, অবশ্যই পজিটিভ রিয়েল নাম্বারের থেকে এক্সের ভ্যালু বড় হতে পারবে। সেক্ষেত্রে আমরা বলবো এক্সটেন্স টু ইনফিনিটি। আবারও বলছি যে কোনো রিয়েল নাম্বারের থেকে বড় হতে পারবে, এমন না তুমি ফার্স্ট 10 লাখ ধরেছো তার থেকে বড়, তা নয়। ওই 10 লাখকে তুমি 10 crore করো, তাতেও কী হবে, এক্সের ভ্যালু তার থেকে বড় হবে। আরও বড় করো, আরও বড় হবে, যতক্ষণ তুমি বড় করতে পারবে এক্সের ভ্যালু তার থেকেও বড় হবে। সিমিলার ফর দিস, যে কোনো পজিটিভ বড় রিয়েল নাম্বার নাও, তাতে একটা যদি মাইনাস সাইন লাগিয়ে দাও, একটা পজিটিভ বড় রিয়েল নাম্বার নিলে তাতে একটা মাইনাস সাইন যদি নিয়ে নাও, দ্যাট মিন্স এটা একটা নেগেটিভ নাম্বার হলো, যেটা কিনা খুব ছোট ভ্যালু হয়ে গেল। যত বড় পজিটিভ নাম্বার তার যদি নেগেটিভ নিই তাহলে সেটা খুব ছোট নেগেটিভ নাম্বার হয়। সো এক্সের ভ্যালু তার থেকেও ছোট হবে। যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার তার নেগেটিভের থেকেও এক্সের ভ্যালু ছোট হতে পারবে। এই ধরনের কেসকে আমরা বলছি এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি। ওকে, তার মানে আমরা এক্ষেত্রে শিখলাম এক্সটেন্স টু সাম ফাইনাইট নাম্বার, এক্সটেন্স টু ইনফিনিটি, এক্সটেন্স টু মাইনাস ইনফিনিটি, যেখানে এক্সটা ছিল আমাদের ইনডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার উপর ডিপেন্ড করে আছে আমাদের এফএক্স ফাংশান বা ওয়াই, তার উপর ডিপেন্ড করে আছে এফএক্স ফাংশান বা যাকে আমরা ভেরিয়েবল দিয়ে বলছি ওয়াই। এই ওয়াই এর লিমিট সম্পর্কে আমরা এখন বলবো। ওকে, দ্যাট মিন্স দেখো এক্সের ওপর ডিপেন্ড করছে ওয়াই বা এফএক্সের ভ্যালু, তাহলে এফএক্স টেন্স টু সামথিং হবে, এফএক্স টেন্স টু, আমরা যেমন এক্স টেন্স টু বলেছি, এক্স টেন্স টু এ, তেমনি এফএক্স টেন্স টু একটা রিয়েল নাম্বার এল হবে কখন, যখন এক্স টেন্স টু সামথিং হবে, কারণ এক্সের ওপর তো ডিপেন্ড করে আছে, তাই না? তার মানে আমরা যে কেসটা আলোচনা করব, হোয়েন এক্স টেন্স টু সাম এ দেন এফএক্স টেন্স টু এল, এল বা অন্য কিছু বা আদেও এরকম কোনো রিয়েল নাম্বার পাবো কি না সেই সম্পর্কে ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব। হোয়েন এক্স টেন্স টু এ দেন এফএক্স টেন্স টু সামথিং, আর এরকম আমরা কনক্লুশন করতে পারবো কি পারবো না, এই সমস্ত ব্যাপার নিয়ে আমরা আলোচনা করব। কেমন? তো দেখো এক্ষেত্রে ব্যাপারটা আগের মতো করেই আমরা একটা অ্যানালিটিক ডেফিনেশন দিতে পারি। যদি এরকম ঘটনা দুটো ব্যাপার হতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে আর ঘটতে পারে না। কেমন? যদি এই দুটো ঘটনার মধ্যে আরও একটা সূক্ষ্ম ঘটনা আছে, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করছি। তো আমরা এখন প্লেন এক্সটেন্স টু সামথিং হতে পারে, আর একটা হচ্ছে হতে পারে না। কখন আমরা বলবো এক্সটেন্স টু সাম রিয়েল নাম্বার এল, এলটা একটা রিয়েল নাম্বার। কেমন? কখন আমরা এই ঘটনাটা বলতে পারবো, বা এই ঘটনাটাকেই লেখা হয় এইভাবে, লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইজ ইকুয়ালস টু এল। হোয়েন এক্স টেন্স টু এ দেন এফ এক্স টেন্স টু এল, এই পুরো ঘটনাটাকে এইভাবে লেখা হয়, লিমিট
এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল। কখন আমরা এই ঘটনাটা বলতে পারবো যে হ্যাঁ এই ঘটনাটা ঘটেছে? লিমিট অফ এফ এক্স অ্যাজ এক্স টেন্স টু এ ইজ ইকুয়ালস টু এল, কখন আমরা বলতে পারবো? এর অ্যানালিটিক ডেফিনেশনটা আমরা ফার্স্ট দেবো, তারপর আমরা আমাদের মতো করে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। কেমন? দেখো, তোমরা যেভাবে ব্যাপারটা বলছিলাম যে আমরা লিমিট যখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের লিমিটের কথা বলেছি, যে আমাদের আগে থেকে কনসিডার করা, আগে থেকে ধরে নেওয়া যে কোনো রিয়েল নাম্বারের থেকে এক্স এবং এর ডিফারেন্সটা ছোট হয়েছিল, তখন আমরা বলেছিলাম এক্স টেন্স টু এ। আর এক্ষেত্রে আমরা বলতে চলেছি এফ এক্স টেন্স টু এল। তাহলে আমাদের সেই রকমই কিছু পেতে হবে, আমাদের আগে থেকে ধরে নেওয়া কোনো রিয়েল নাম্বারের থেকে এফ এক্সের সাথে এল এর ডিফারেন্সটাকে ছোট হতে হবে। কখন? এটা ডিপেন্ড করে আছে এর ওপর, কখন? যখন এক্স টেন্স টু এ হবে। তাহলে এই দুটো ঘটনাকে আমাদের একসাথে লাগাতে হবে, তো আমরা সেটাই করব। ইফ ফর কোনো একটা রিয়েল নাম্বার নিলাম, আমরা আসলে এই রিয়েল নাম্বারগুলোকে এইভাবে নিতে অভ্যস্ত, এটা এপসাইলন, তোমরা এটা সি কে এইভাবেও নিতে পারো। ইফ ফর এপসাইলন পজিটিভ, এটা কিসের সিম্বল? দেয়ার এক্সিস্ট, মানে একটা পাওয়া যায়, এটা ইংরেজি কথা, দেয়ার এক্সিস্টের সিম্বল। আর এটাকে আমরা বলতে পারি কি যে একটা রকম পাবো কিছু বা একটা রকম থাকবে কিছু। দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার ডেল্টা, মানে একটা রিয়েল নাম্বার আগে তুমি নিয়েছো, তার জন্য একটা রিয়েল নাম্বার পাচ্ছ, সাচ দ্যাট, যাতে করে কি ঘটবে, ঘটনাটা কি ঘটবে, সাচ দ্যাট এফ এক্সের সাথে এল এর ডিফারেন্স, দ্যাট ইজ মড অফ এফ এক্স মাইনাস এল ইজ লেস দেন এপসাইলন। আমি বলছিলাম তোমার আগের থেকে ধরো রিয়েল নাম্বার থেকে ছোট হতে হবে, কখন? যখন এক্স টেন্স টু এ হয়। এক্স টেন্স টু এটাকে আমরা কিভাবে বলি? হোয়েনেভার যখন এক্স টেন্স টু এ, দ্যাট মিনস ওটাকেই আমরা রিপ্রেজেন্ট করি এক্স মাইনাস এ ইজ লেস দ্যান ডেল্টা। ইফ ফর ইপসাইলন পজিটিভ, মানে তুমি যা খুশি ইপসাইলন নিয়েছো তার জন্য যদি এরকম একটা ডেল্টা খুঁজে পাও, যাতে করে যখন ডেল্টার থেকে এক্সের সাথে এর ডিফারেন্স কম হয়, তখন এদের ডিফারেন্স যদি ইপসাইলনের থেকে ছোট হয়, দেন এফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্স টেন্স টু এ। और এটাকেই আমরা লিখছি কি? লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়ালস টু এল। তাহলে দেখো ব্যাপারটা আমি আরও একবার বলছি, এবার ব্যাপারটাকে আমরা অ্যানালিটিক ডেফিনেশনটাকে আমাদের মতো করে একটু কনভার্ট করে নিচ্ছি, যে তোমার যে কোনো রিয়েল নাম্বার তুমি কনসিডার করেছো, যত ছোট খুশি কনসিডার করো, এফ এক্সের সাথে এল এর ডিফারেন্সগুলো সব কী হবে? ওই কনসিডার করা রিয়েল নাম্বার থেকেও ছোট হতে থাকবে। অ্যাকচুয়ালি এই যে বলছি ছোট হতে থাকবে, কেন এরকম বলছি? একটা ডিফারেন্স তো একটা ভ্যালু থাকবে, তাহলে সেটা আমরা দেখতে পাচ্ছি কত, বাট না, ওরকম একটা ফিক্সড ভ্যালু না। এফ এক্সটা ডিপেন্ড করছে এক্সের ভ্যালুর ওপর। এক্স কী পুট করছি তার উপর এফ এক্সের ভ্যালু আসছে, তার সাথে এল এর ডিফারেন্স করছি। এবার এক্সগুলো কোথা থেকে পুট করছি? এই যে এই ঘটনার থেকে পুট করছি। এক্সগুলো সব এর কাছাকাছি আছে। কতটা কাছাকাছি আছে? ডেল্টা পরিমাণ কাছাকাছি আছে। তার সেই রকম সেই ডিস্টেন্সের মধ্যে থেকে সেই এক্সগুলোর জন্য এফ এক্স পাচ্ছি। সেই এফ এক্সগুলোর সাথে এল এর ডিফারেন্স যদি তোমার আগের থেকে কনসিডার করা ইপসাইলনের থেকেও ছোট হতে থাকে, তখন বলবো এই লিমিটটা এল হচ্ছে। ওকে, এটাকে একটু যদি জিওমেট্রিতে দেখি, ব্যাপারটাকে যদি জিওমেট্রিতে দেখি, ফার্স্ট আমি এটাকে রিয়েল লাইনের ওপর দেখাবো, এটাকে রিয়েল লাইনের ওপর দেখাবো, তারপর আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে একসাথে গ্রাফের ওপর দেখাবো। ওকে, সো এটা কি বলছে দেখো, এক্সের সাথে এর ডিফারেন্স লেস দ্যান ডেল্টা। সো এ একটা কোথাও একটা আরবিটারি রিয়েল নাম্বার, এক্সের ভ্যালুগুলো কি হচ্ছে? এ প্লাস ডেল্টা, এটা যদি ডেল্টা লেন্থ হয়, এ প্লাস ডেল্টা, এটা এ প্লাস ডেল্টা পয়েন্ট, আর সেম লেন্থ আসবে লেফটে, এটা এ মাইনাস ডেল্টা পয়েন্ট। সো এক্সের ভ্যালুগুলো এ মাইনাস ডেল্টা থেকে এ প্লাস ডেল্টার মধ্যে আছে। আচ্ছা, আরেকটা কথা বলতে হবে, একটা কথা আমাদের এক্ষেত্রে এই ডেফিনেশনে মিস করে গেছি, সেটা অবশ্যই বলতে হবে যে এক্স নট ইকুয়ালস টু এ, কারণ এক্স, এই দেখো এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, সুতরাং ওই পয়েন্টটা আমাদের এক্সক্লুড করতে হবে, ওই পয়েন্টটা বাদ দিয়ে। লিমিটে সবসময় এক্স ইকুয়ালস টু এ পয়েন্টটা বাদ দিয়ে আমরা আলোচনা করব, ওটা বাদ দিতেই হবে, না হলে লিমিটে প্রবলেম হতে পারে। কেমন? কারণ লিমিটের ডেফিনেশনে আমরা যখন আলোচনা করছিলাম এক্স টেন্স টু এ, তখন আমরা বলেছি এক্স নট ইকুয়ালস টু এ।
সো এই জায়গাটা আমাদের এক্সক্লুড করতে হবে, এটা সাথে সাথেই আমাদের বলতে হবে যে এক্স নট ইকালস টু এ। ওকে, সো এই জায়গাটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে দেখতে পারবো এক্স বিলংস টু, আমরা সেটের ক্ষেত্রে করেছি কীরকম ব্যাপারটা, এক্স বিলংস টু এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা, এই ওপেন ইন্টারভ্যাল আমরা সেট যখন শিখেছিলাম বলেছি। সো এক্স বিলংস টু, এক্স যখন এই ওপেন ইন্টারভ্যালে আছে, বলবে এই জায়গাটা ভাঙলাম কী করে, এই জায়গাটা পেলাম কী করে, জাস্ট এই মডটাকে ভাঙবো। মড অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ। ওকে, এইখানটা আমরা দেখে মড অফ এক্স মাইনাস এ ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ হোয়েন এক্স মাইনাস এ গ্রেটার ইকুয়ালস টু 0। That means x minus a is less than delta, so x is less than a plus delta. Mod of x minus a is equals to minus x minus a when x minus a is less than 0. Therefore minus x minus a is less than delta. দেখো mod x minus a less than delta ছিল, সো দুটোই আমরা less than delta ইউজ করব, less than delta। এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, x গ্রেটার দ্যান a মাইনাস ডেল্টা, এক্স গ্রেটার দ্যান এ মাইনাস ডেল্টা, এটাকে আমরা ঘুরিয়ে লিখি এ মাইনাস ডেল্টা ইজ লেস দ্যান এক্স। সো এই দুটোকে তোমরা একসাথে কম্বাইন করো, সো এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা অ্যান্ড গ্রেটার দ্যান এ মাইনাস ডেল্টা, এই দুটোকে আমরা একসাথে কম্বাইন করে পেলাম এ মাইনাস ডেল্টা লেস দ্যান এক্স লেস দ্যান এ প্লাস ডেল্টা, যেটাকে আমরা ওপেন ইন্টারভ্যাল করে লিখবো এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টা ওপেন ইন্টারভ্যাল, সো এক্স বিলংস টু দ্যাট ইন্টারভ্যাল। ওকে, সো এক্সের ভ্যালু যখন এই রেঞ্জের মধ্যে থাকছে, এক্সের ভ্যালু যখন এর মধ্যে থাকছে, অবশ্যই এ ভ্যালুটা বাদ দিয়ে বাকি ভ্যালুগুলোর জন্য আমরা দেখতে পাচ্ছি কি এফএক্সের সাথে এল এর ডিফারেন্স লেস দ্যান এপসাইলন। এটাকেও একইভাবে যদি রিয়েল লাইনের ওপর ভেঙে নিই, কোথাও একটা রিয়েল নাম্বার এল, তাকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল তৈরি করেছি, এপসাইলন ডিস্টেন্সটা এদিকে এপসাইলন এদিকে এপসাইলন, সো এল প্লাস এপসাইলন টু এল মাইনাস এপসাইলন, সরি উল্টো করে বলবো এল মাইনাস এপসাইলন টু এল প্লাস এপসাইলন। সো এর মধ্যে এফএক্সের ভ্যালুগুলো থাকবে। হ্যাঁ, এক্ষেত্রে কিন্তু এল এক্সক্লুড না, অ্যাকচুয়ালি সব ভ্যালুই হতে পারে, এল ভ্যালুও হতে পারে। কেমন, যখন এক্সের ভ্যালুগুলো এর মধ্যে আছে তখন এফএক্সের ভ্যালুগুলো এর মধ্যে আছে। এবার এটাকে যদি আমরা গ্রাফে দেখতে চাই, গ্রাফে আমরা একসাথে এক্স এবং ওয়াইকে প্লট করি, এক্স এবং এফএক্সকে গ্রাফে একসাথে প্লট করি, সেটা যদি দেখতে চাই ব্যাপারটা কীরকম হবে। সো গ্রাফ যখনই আমরা ড্র করি, আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করতে হবে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ অরিজিন ও। আমরা এক্সকে এক্স অ্যাক্সিস বরাবর প্লট করি, এফএক্স বা ওয়াই ইকালস টু এফএক্স বা ওয়াইকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করি, এবং সেক্ষেত্রে আমরা গ্রাফ এরকম কিছু প্লট করে গ্রাফের যে আমরা আগে দেখেছি অপেক্ষক বা ফাংশনকে যখন আমরা গ্রাফিক্যালি প্লট করেছিলাম, একটা ক্লাস আমরা করেছিলাম, তো সেক্ষেত্রে দেখেছিলাম কিভাবে প্লট করতে হয়। সেইভাবে সাপোজ প্লট করলাম, এটা আমার ওয়াই ইকালস টু এফএক্স গ্রাফ। সো এক্স ইকালস টু এ কোনো একটা রিয়েল নাম্বার এ, কেমন, এখান থেকে এই ডিস্টেন্সটা এ। এখন আমরা একটু বড় করে ছবিটা আঁকবো যাতে আমাদের দেখতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি জায়গাটা খুব ছোট জায়গার মধ্যে হচ্ছে, সো সেটাকে যদি আমরা একটু ভাবি যে ম্যাগনিফাই করে দেখছি ব্যাপারটাকে। সো যখন এক্সের ভ্যালুগুলো এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টার মধ্যে আছে, এ মাইনাস ডেল্টার ক্ষেত্রে একটা রিয়েল নাম্বার, ছোটো রিয়েল নাম্বার, এ মাইনাস ডেল্টা টু এ প্লাস ডেল্টার মধ্যে আছে, তখন এফএক্স ভ্যালুগুলো কোথায় আছে দেখো। যখন এক্স ভ্যালুটা এক্ষেত্রে এফএক্স ভ্যালুটা এটা, যখন এক্স ভ্যালুটা এটা এফএক্স ভ্যালুটা এটা, যখন এক্স ভ্যালুটা এটা এফএক্স ভ্যালুটা এটা, যখন এক্স ভ্যালুটা এটা এফএক্স ভ্যালুটা এটা। এই যে এফএক্স ভ্যালুটা বলছি ওটা আসলে কোনটা, এই হাইটটা। এক্স ভ্যালু যখন এটা এফএক্স ভ্যালু এই হাইটটা ওয়াই, তবেই তো আমার পয়েন্টটা হয় এক্স ওয়াই। এই পয়েন্টটাকে আমরা লিখি এক্স ওয়াই মিনস এক্স এফএক্স, ওয়াই আর এফএক্স দেখো সেম, সেই পয়েন্টটা এরকম হয়। তো আমরা বলেছিলাম যে এক্সগুলো যখন এই রেঞ্জের মধ্যে থাকে
এফেক্টসগুলো এল মাইনাস ডেল্টা টু এল প্লাস ডেল্টার মধ্যে থাকে, তাই তো? তাহলে সেই ব্যাপারটা আসলে এই অ্যাক্সিসটা, এই রিয়েল লাইনটা হচ্ছে এটা, এই রিয়েল লাইনটা এফেক্টসের রিয়েল লাইন, সেটা কোনটা? ওয়াই অ্যাক্সিস। আমরা এফেক্টসকে ওয়াই অ্যাক্সিস বরাবর রিপ্রেজেন্ট করি। সো এদিকেও কোনো একটা জায়গা তুমি পাবে এল মাইনাস ডেল্টা টু এল মাইনাস ইপসাইলন টু এল প্লাস ইপসাইলন, যার মধ্যে ব্যাপারটা সত্যিই দেখো, এই যে ফাংশনটা এর মধ্যে দেখো এল মাইনাস ইপসাইলন টু এল প্লাস ইপসাইলন, আমরা মাঝে কোনো একটা ভ্যালু যদি এমন থাকে যাকে এল বলে ডিনোট করছি, এক্ষেত্রে কোথাও একটা ভ্যালু আছে যেটা এল এর এল মাইনাস ইপসাইলন টু এল প্লাস ইপসাইলনের মধ্যে ফাংশনটা দেখো এক্ষেত্রে বাউন্ড আছে। সো এই রকম কেস ঘটবে, তখন আমরা বলবো যে লিমিট আমরা পাচ্ছি, কার লিমিট? এফএক্সের লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু এ, এক্স যখন এর দিকে টেন্ড করছে তখন আমরা এফএক্সের লিমিট পাচ্ছি এবং সেটা হচ্ছে এল। বাট এই ফাংশনটা যদি এরকম না হয়ে খুব কমা বাড়া করে যেত, দ্যাট মিনস ওই রকম কোনো ছোটো জায়গার মধ্যে থাকছে না, সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে লিমিট পাচ্ছি না। কেমন? সেটাও আমরা দেখব, এক্সাম্পল নিয়ে যখন একটু আলোচনা আমরা করব তখন পরিষ্কার দেখতে পারবো যে লিমিট এক্সিস্ট করছে না বলে ব্যাপারটা তখন আমরা কীরকম করতে পারছি, কীরকম দেখতে পাচ্ছি। কেমন? এরপর আমরা কি করব, কিছু এক্সাম্পল নিয়ে ব্যাপারটাকে দেখব। এতক্ষণ যে আমরা থিওরি নিয়ে আলোচনা করছিলাম, থিওরি অনেক সময় আমাদের কাছে একটু জটিল হয়ে যেতে পারে, বাট এক্সাম্পল নিয়ে যখনই আমরা আলোচনা করব ব্যাপারটা আমাদের কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্লেন কিছু ইজি এক্সাম্পল নিয়ে আলোচনা করব, সেই এক্সাম্পল থেকে আমাদের না, তাহলে আমরা লিমিট, কোনো ফাংশনের লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু সাম রিয়েল নাম্বার এ আমরা ক্যালকুলেশন করতে পারছি কিনা দেখব। সো আমরা ফার্স্ট যে ফাংশনটা কনসিডার করে নেব, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4/x-2, এটা আমরা ফাংশন হিসাবে নিলাম এবং আমরা লিমিট হিসাবে যেটা নেব অ্যাজ এক্স টেন্ডস টু 2। সো আবার আমি বলছি, এই জায়গাটা তোমরা মিস করে যাও, এই জায়গাটা তোমরা ভুলে যাও। অ্যাজ এক্স টেন্ডস টু 2, দ্যাট মিন্স এক্স নট ইকুয়ালস টু 2, এক্স নট ইকুয়ালস টু 2। এখন তোমাদের হাতে আমি যখনই দেখো, তোমাদের হাতে যখনই আমি এফ এক্স দেবো এবং তোমাদেরকে বলবো তোমরা এটাকে সিম্পলিফাই করো, তোমরা চট করে এটা করবে, সকলেই করবে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। সো তোমরা করবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 2/x-2। তোমরা চট করে এটা কাটবে, কেটে এক্স প্লাস 2 এটা রাখবে, প্রত্যেকে এইটুকু করবে। বাট এর সাথে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা, যা অলরেডি তোমাদেরকে আমি অবশ্যই মেনশান করেছি, অবশ্যই বলেছি, অনেকের হয়তো নিশ্চয়ই মনে আছে, তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। তোমরা প্রত্যেকে এই জায়গাটা করবে। অ্যাকচুয়ালি কী করলাম? কাটাকাটি করলাম বা ক্যান্সেল করলাম। এই ক্যান্সেল প্রসেসটা বা কাটাকাটি পদ্ধতিটা আসলে কি? কাটাকাটি পদ্ধতিটা আসলে নিউমিরেটর ডিনোমিনেটর বা লব আর হরকে একই সেম নাম্বার দিয়ে ডিভিশন করা। সো আমরা সেম নাম্বার x-2 দিয়ে নিউমিরেটর ডিনোমিনেটরকে ডিভিশন করেছি, বাট ডিভিশন বাই 0 ইজ নট অ্যালাউড। 0 দিয়ে ভাগ করতে পারি না, 0 দিয়ে আমরা ভাগ করতে পারি না। তাহলে এক্ষেত্রে যেটা দিয়ে ভাগ করেছি x-2, এটা দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদেরকে আগে কনফার্ম হতে হবে এটা 0 না, সেটা আগে কনফার্ম হতে হবে, তবে আমরা এই কাটাকাটিটা বা ক্যান্সেলটা করতে পারবো এবং কনফার্ম হয়ে সেটা আমরা পাশে মেনশান করব যেটা 0 না, তাই আমরা কাটতে পেরেছি, তাই আমাদের সিম্পলিফাইড ভ্যালুটা এটা এসেছে। আদারওয়াইজ এরকম ক্যালকুলেশন তোমাদের আর এখন করা চলবে না। কেমন? তোমরা আগে ছোটোবেলায় কেটে নিয়েছো, আসলে ছোটোবেলায় তোমাদের সমস্যা ছিল না। তোমরা তখন যেটা করেছিলে, সাপোজ 12/15 তোমরা 3 দিয়ে 3 ক্যান্সেল করে 3 4 দ্য 12, 3 5 দ্য 15, 4/5 এখানে ক্লিয়ার। তোমরা ক্যান্সেল করছো কী দিয়ে? কাটাকাটি করছো 3 দিয়ে ডিভিশন করছো। 3 যখন তোমরা 3 দিয়ে ডিভিশন করছো, ওটা ক্লিয়ার 3 নট ইকুয়ালস টু 0, সেটা মেনশান করার প্রয়োজন হয় না, এখানে পাশে লেখার প্রয়োজন হয় না।
কেমন, এটা লেখার প্রয়োজন হয় না। বাট যখন তুমি এক্স মাইনাস টু ক্যান্সেল করছো, তাহলে এক্স মাইনাস টু এটা তোমার কাছে ক্লিয়ার না যে সেটা নট ইকালস টু জিরো। সো ফার্স্ট তোমাকে ক্লিয়ার করতে হবে, সেটা গ্যারেন্টি দিতে হবে এক্স মাইনাস টু নট ইকালস টু জিরো, তারপর ক্যান্সেল করতে পারবে। সো এই গ্যারেন্টিটা আমরা দেবো, আসলে এক্ষুনি আমরা ওই গ্যারেন্টিটা দেবো এক্স মাইনাস টু নট ইকালস টু জিরো। সেটা কোথা থেকে গ্যারেন্টি দেবো? এক্স টেন্স টু টু, দেয়ারফোর এখানে আমরা লিখব অ্যাজ এক্স টেন্স টু টু, সো এক্স নট ইকালস টু টু, দেয়ারফোর এক্স মাইনাস টু নট ইকালস টু জিরো। সো আমরা ক্যান্সেল, যে স্টেপে ক্যান্সেল করবো সেই স্টেপে আমাদেরকে রিজন দিতে হবে, তাই আমরা এটা করতে পারি এক্স প্লাস টু। তাহলে এই পুরো ক্যালকুলেশনটা আমরা একটা কন্ডিশনে করেছি। কোন কন্ডিশনে? অ্যাজ এক্স টেন্স টু টু, এক্স টেন্স টু টু কন্ডিশনে আমরা এটা করছি। দ্যাট মিন্স হোয়েন এক্স টেন্স টু টু, দেন এফ এক্স টেন্স টু এক্স প্লাস টু, আমরা ওটাকে একেবারে লিখব লিমিট এক্স টেন্স টু টু এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু টু। এই সিম্পলিফিকেশানটা আমরা অ্যাকচুয়ালি এই সিম্পলিফিকেশানটা আমরা এর মধ্যেই করব, এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু। এই সিম্পলিফিকেশানটা করে এটা তোমাদেরকে পাশের রিজনগুলো লিখতে হবে। আমি সিম্পলিফিকেশানটা যেহেতু করে নিয়েছি আমরা লিখে দিচ্ছি। ওকে, এই জায়গায় আমরা পৌঁছাতে পারলাম। সো এরপর আমরা দেখব এক্সের ভ্যালু যদি টু এর খুব ক্লোজার হয়, এক্সের ভ্যালু যদি টু এর কাছাকাছি হয়, তাহলে এক্স প্লাস টু এর ভ্যালু কীরকম হয়। অবভিয়াসলি তোমরা খুব এই ব্যাপারটা মুখে মুখেই ক্যালকুলেশন করতে পারবে। এক্সের ভ্যালু যখন টু এর কাছাকাছি, তার সাথে দেখো টু করে অ্যাড করা আছে, দ্যাট মিন্স এক্স প্লাস টু এর ভ্যালু ফোরের কাছাকাছি হবে। দ্যাট মিন্স টু প্লাস টু ফোর। অ্যাকচুয়ালি এটা তোমরা যেভাবে করো, তোমরা যেভাবে মনে রাখো, সেটা হচ্ছে যে এক্সের ভ্যালু তোমরা টু পুট করলে টু প্লাস টু ফোর। অ্যাকচুয়ালি এটা ইকুয়ালস টু লেখা থাকলেও এক্স প্লাস টু ইকুয়ালস টু ফোর লেখা নেই। কি লেখা আছে? লিমিট এক্স প্লাস লিমিট অ্যাজ এক্স টেন্স টু টু এক্স প্লাস টু ইকুয়ালস টু ফোর। দ্যাট মিন্স এটা লেখা আছে ইকুয়ালস টু না, এটা লেখা আছে তোমার অ্যাকচুয়ালি এক্স প্লাস টু টেন্স টু ফোর অ্যাজ এক্স টেন্স টু টু। কেমন? এটা আসলে লেখা আছে লিমিট ইকুয়ালস টু ফোর, দেয়ারফোর এক্স প্লাস টু টেন্স টু ফোর অ্যাজ এক্স টেন্স টু টু। সো এইভাবে আমরা এই ধরনের ফাংশনের লিমিট ক্যালকুলেশন করতে পারি। কেমন? এইবার তোমাদের মনে প্রশ্ন আসছে যে আমরা এতক্ষণ বলছিলাম যে লিমিট কখনো এমন হতে পারে যে পাচ্ছি না, ওরকম এল পাচ্ছি না, কেমন? সেক্ষেত্রে আমাদের কীরকম আসবে? অ্যাকচুয়ালি আমরা লিমিটের অনেকগুলো কেস বলেছি, তো সে নিয়ে আমাদের অনেকটা ডিসকাশন হবে। আজকে আমাদের তো পুরোটা কমপ্লিট হবে না। কেমন? আমরা এক্স টেন্স টু সাম ফাইনাইট রিয়েল নাম্বার বলেছি, প্লাস ইনফিনিটি হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে, এবং প্রত্যেকটা কন্ডিশানে এফএক্স ফাংশনের লিমিট আবার বিভিন্ন হতে পারে। ফাংশনের লিমিট কখনো ফাইনাইট, ফাংশনের লিমিট কখনো ইনফাইনাইট, সেটা প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি হতে পারে, বা কখনো ফাংশনের লিমিট আমরা বলছিলাম যে 3 রকমের কেস আসতে পারে, আমরা 2 রকম বলছিলাম, সেক্ষেত্রে বলছিলাম আরও একটা, যে কখনো লিমিট আসছেই না, একটা আসছে ফাইনাইট, একটা হচ্ছে আসছেই না, কোনো রকম ভ্যালু পাচ্ছি না, যে এফএক্সের ভ্যালুগুলো তার কাছাকাছি আসছে যখন এক্সের ভ্যালু টেন্স টু সাম রিয়েল নাম্বার এ হচ্ছে। সেরকম হতে পারে যে এফএক্সের ওরকম কোনো ভ্যালু পাচ্ছি না। আরেকটা হতে পারে কি বললাম, আইদার প্লাস ইনফিনিটি অর মাইনাস ইনফিনিটি, এবং সেক্ষেত্রে কীরকম হয় ব্যাপারটা আমরা এক্সের জন্য দেখেছি, এফএক্সের দেখে নিই, আমরা ওটা এক্সাম্পল নিয়ে দেখব। বাট তার আগে দেখে নিই যে ফাংশনের লিমিট এক্সিস্ট করছে না, এরকম ব্যাপারটা কীরকম হচ্ছে। কেমন? ফাংশনের লিমিট এক্সিস্টই করছে না, মানে ফাংশনের লিমিট এক্ষেত্রে যেমন দেখলাম অ্যাজ এক্স টেন্স টু টু, দেন এক্স স্কোয়ার বাই ফোর মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর বাই এক্স মাইনাস টু টেন্স টু ফোর দেখলাম। তেমনি কোনো লিমিট পাবোই না, সেরকম দেখার জন্য ব্যাপারটা কীরকম, যদি আমরা নিই সাপোজ এফ এক্স ইকালস টু মড এক্স বাই এক্স। অ্যাকচুয়ালি তোমরা আগের ক্ষেত্রে ফাংশনের ব্যাপারটা যদি খেয়াল করি, এটা অ্যাকচুয়ালি সিগনাম ফাংশন লিখেছি, সিগনাম ফাংশন। কেমন? তোমাদের আগে এটা ডিসকাস করেছি। সো এই ফাংশন আমরা অ্যাজ এক্স টেন্স টু জিরো এই ব্যাপারটাতে এটা আমরা ডিসকাস করব। দ্যাট মিন্স আমরা লিমিট এক্স টেন্স টু জিরো এফ এক্স, দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু জিরো মড এক্স বাই এক্স, এটা নিয়ে আমরা আলোচনা করব।
ওকে। আচ্ছা, লিমিট যখন এক্সিস্ট করে যাচ্ছে তখন খুব ভালো, এক্সিস্ট করলে ব্যাপারটা কি হয়, এক্সিস্ট না করলে ব্যাপারটা কি হয়, সেই ব্যাপারটা নিয়ে একটু দেখব। আমরা বলছিলাম যদি এমন হয় অ্যাজ এক্স টেন্স টু এ এফ এক্স যদি কোনো একটা রিয়েল নাম্বার ভ্যালুর দিকে টেন্ড করে, দ্যাট মিন্স আমরা যেটা ডেফিনেশান দিয়েছিলাম যে এক্সের ভ্যালুগুলো যখন আমরা এখন রাফ ল্যাঙ্গুয়েজটা যদি ইউজ করি এরকম, এক্সের ভ্যালুগুলো যখন এর কাছাকাছি থাকে, এফ এক্সের ভ্যালুগুলো এল এর কাছাকাছি থাকে। এই কাছাকাছি থাকে ব্যাপারটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে বলা হলো না, ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা আমি আগে বলেছিলাম। সো সেটা আমাদের ভাবতে হবে যখনই আমরা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি যে এক্সের ভ্যালু যখন এর ক্লোজার, খুব ক্লোজার, এফ এক্সের ভ্যালুগুলো তখন এল এর খুব ক্লোজার। এরকম ঘটনার ক্ষেত্রে আমরা বলি যে লিমিট এক্স টেন্স টু এফ এক্স ইকালস টু এল। তো যখন আমরা এই রাফ ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি তার সাথে সাথে আমাদেরকে ভেবে নিতে হবে যে আমাদের ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি হোল্ড করছে, তবেই আমরা ওই কথাটা বলছি। হ্যাঁ, এইবার বলবো যে এক্সিস্ট করছে না ব্যাপারটা তখন কীরকম, দ্যাট মিন্স এক্সের ভ্যালু এর কাছাকাছি নিচ্ছি, এক্সের ভ্যালু এর কাছাকাছি নিচ্ছি, বাট এফ এক্সের ভ্যালু এরকম কোনো এল পাচ্ছি না যে তার কাছাকাছি হচ্ছে। এফ এক্সের ভ্যালু কখনো একটা অন্য রিয়েল নাম্বারের কাছে চলে যাচ্ছে, আবার তার পরক্ষণেই অন্য আরেকটা এক্স নিলাম যেটাও এর কাছে, খুব কাছে, বাট এফ এক্সের ভ্যালুটা অন্য রিয়েল নাম্বারের কাছে চলে গেল, কেমন অন্য রিয়েল নাম্বার ভ্যালু দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে লিমিট এক্সিস্ট করছে না। ব্যাপারটা কীরকম দেখি, তারপর আমরা টেকনিকটা বলে নেবো। টেকনিকটা আমরা একবার দেখে নেবো যে কী টেকনিকে দেখতে হয় লিমিট এক্সিস্ট করবে না এটা দেখার টেকনিক কী, কেমন। তো তার আগে আমরা যেভাবে বলছি, যে রাফ ল্যাঙ্গুয়েজে বলছি সেইভাবে আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে। সাপোজ তুমি এক্ষেত্রে দেখো রিয়েল নাম্বারটা কী নিয়েছি আমরা, 0, সেক্ষেত্রে আমরা রিয়েল নাম্বার নিচ্ছি 0। আমাদের প্রবলেম পার্টিকুলার এই প্রবলেমে আমাদের এক্স টেন্স টু 0। সো এক্স টেন্স টু 0 মানে এক্সের ভ্যালু 0-র খুব কাছাকাছি, বাট আমরা বলছিলাম সেটা 0-র লেফটে থাকতে পারে, 0-র রাইটে থাকতে পারে। এখন এক্স যখন টেন্স টু 0 বাট এক্স লেস দ্যান 0, এই কেসটাকে আমরা একসাথে বলতে পারি এক্স টেন্স টু 0 মাইনাস, আমরা আগে ডিসকাস করেছিলাম এই দুটোকে আমরা একসাথে বলতে পারি এক্স টেন্স টু 0 মাইনাস। এই ক্ষেত্রে দেখি এফ এক্সের ভ্যালু কীরকম হচ্ছে। একটু আগে যেমন সিম্পলিফিকেশান করছিলাম এখনও তাই সিম্পলিফিকেশান করব, mod x বাই এক্স। এখন দেখো সিন্স এক্স লেস দ্যান 0 সো mod x ইজ ইকালস টু মাইনাস এক্স, এক্স লেস দ্যান 0 সো mod x ইজ ইকালস টু মাইনাস এক্স অ্যান্ড এক্স ইকালস টু এক্স সো -1। এখন এক্সের ওপর এটা ডিপেন্ড করে নি, ভ্যালু আমাদের ক্যালকুলেশন হয়ে গেছে। অ্যাকচুয়ালি ডিপেন্ড এতক্ষণ তো করেছিল, সেটা কন্ডিশনটা কাজে লাগিয়ে নিয়েছি। সো এফ এক্সের ভ্যালু হচ্ছে -1 হোয়েন এক্স ইজ লেস দ্যান 0। ওকে, সো আমরা এটাকে লিমিট নিয়ে লিখতে পারি এক্স টেন্স টু, আমরা বলেছি এই কেসটাকে কি বলছি, এটা 0 মাইনাস এফ এক্স, এই ভ্যালুটা কী পেলাম -1। সিমিলারলি এক্স যখন এক্স টেন্স টু 0 অ্যান্ড এক্স গ্রেটার দ্যান 0, সেক্ষেত্রে দেখো সেটা আমরা লিখি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আমরা সেটা ডিসকাস করেছি এক্স গ্রেটার দ্যান 0 মানে পয়েন্টের রাইটে আছে এবং পয়েন্টের দিকে টেন্ড করছে। সো সেক্ষেত্রে এটাকে আমরা এইভাবে লিখি, সো ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স। আচ্ছা, এফ এক্স মিন্স mod x বাই এক্স। mod x আমরা একটা স্টেপ জাম্প করে mod x ইকালস টু এক্স, সিন্স এক্স গ্রেটার দ্যান 0 সো mod x ইকালস টু এক্স বাই এক্স। সো এক্ষেত্রে আমার ক্যান্সেল হয়ে 1। এইবার এক্ষেত্রে যে ক্যান্সেল করতে পারলাম, কী করে ক্যান্সেল করতে পারলাম, এক্স দিয়ে ডিভিশন করছি, এক্স নট ইকালস টু 0 বলে তো ডিভিশনটা করতে পারছি, তাই না। এক্স নট ইকালস টু 0 কেন, এক্স টেন্স টু 0 সো এক্স not equals to 0, so we can divide numerator and denominator by x. so x যেহেতু not equals to 0, x দিয়ে আমরা ডিভিশন করতে পারি, ক্যান্সেল করতে পারি। সিমিলার রেজাল্ট এক্ষেত্রেও অ্যাকচুয়ালি কাজে লাগিয়েছি, আমি x দিয়ে ডিভাইড করেছি অ্যাজ x tends to 0 so x not equals to 0 this is equals to also 1. বাট দেখো লেফট হ্যান্ড লিমিট, দ্যাট মিন্স এক্সের ভ্যালু
জিরোর কাছাকাছি ছিল, বাট জিরোর লেফট হ্যান্ড সাইডে ছিল, সেক্ষেত্রে আমরা এফএক্স দেখছি, এফএক্স ভ্যালু দিচ্ছে -1। এক্ষেত্রেও এক্সের ভ্যালু জিরোর কাছাকাছি নিয়েছি, বাট জিরোর রাইটে নিয়েছি, সেক্ষেত্রে এফএক্সের ভ্যালু দিচ্ছে 1। একবার এফএক্স টেন্ড করছে -1-এর দিকে, একবার এফএক্স টেন্ড করছে +1-এর দিকে। সো কোনো একটা পার্টিকুলার একটা রিয়েল নাম্বার পাচ্ছি না যার দিকে এফএক্স টেন্ড করছে। সুতরাং আমরা বলবো লিমিট x tends to 0 fx does not exist, or fx এর লিমিট অ্যাজ x tends to 0 এক্সিস্ট করছে না, এই লিমিটটা আমরা পাচ্ছি না। বোঝা গেল? এইবার আমরা বলছিলাম যে আমরা বলবো টেকনিকটা কি হবে, লিমিট এক্সিস্ট করছে না, এক্সিস্ট করলে ভ্যালু কি হচ্ছে। আমরা অবশ্যই একটা সিম্পলি ভ্যালু ক্যালকুলেশন করেছি, সব প্রবলেমগুলো এরকম যে সিম্পলি ক্যালকুলেশন করা যাবে তা না। আমরা টেকনিকটা শিখবো যে এক্সিস্ট করছে বা এক্সিস্ট করছে না ব্যাপারটা কীরকমভাবে আমাদেরকে, প্রবলেমগুলো কিভাবে আমাদের ফেস করতে হবে, কিভাবে আমরা দেখাবো যে ওগুলো এক্সিস্ট করবে বা করবে না। কেমন? একটু আগে আমরা বলেছিলাম x tends to a মিন্স এটা দুটো কেসের কম্বিনেশান, সেটা হচ্ছে x tends to a প্লাস অ্যান্ড x tends to a মাইনাস। যখন তোমাদেরকে এই লিমিটটা নিয়ে ডিসকাস করতে দেবে, এই লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না, এই লিমিটটা আমরা পাচ্ছি কি পাচ্ছি না, সেক্ষেত্রে তোমরা কি পাচ্ছ, ফার্স্ট তোমাদেরকে দেখতে হবে লিমিট x tends to a প্লাস fx এটা এক্সিস্ট করছে কি না। নাম্বার 2, আচ্ছা এক্ষেত্রে এটাই নাম্বার 1 এটাই নাম্বার 2 এমন না, অ্যাকচুয়ালি দুটোকে তোমাদের চেক করতে হবে, যে কোনোটা আগে যে কোনোটা পরে। লিমিট x tends to a মাইনাস fx এটা এক্সিস্ট করছে কি না। অ্যান্ড থার্ড, এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। রাইট হ্যান্ড লিমিট কার লিমিট? এফএক্সের লিমিট অ্যাজ এক্স টেন্ডস টু এ। রাইট হ্যান্ড যখন বলে নিয়েছি তার মানে অ্যাজ এক্স টেন্ডস টু এ যখন আমি মেনশন করছি, দ্যাট মিনস এক্স টেন্ডস টু এ প্লাস, রাইট হ্যান্ড বলে নিয়েছি। সিমিলারলি এটাকে বলা হয় লেফট হ্যান্ড লিমিট। দেখো এটাকে এক্সিস্ট করতে হবে, এটাকেও এক্সিস্ট করতে হবে, অ্যান্ড দুটোকে সেম ভ্যালু দিতে হবে। রাইট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু লেফট হ্যান্ড লিমিট, আর বলতে পারতাম লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। এই তিনটে কন্ডিশান একেবারে স্যাটিসফাই করলে, সমস্ত কন্ডিশানগুলো যদি আমার ফুলফিল হয়, তবে আমরা বলবো লিমিট এক্সিস্ট করছে। লিমিট এক্সিস্ট করছে, দ্যাট মিন্স এই লিমিটিং ভ্যালুটা আমরা পাবো। এবং ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা যা দিয়েছে তার সাথে তো রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু সেম দিয়েছে, ওই ভ্যালুটা হবে আমাদের লিমিট ভ্যালু। ওকে, দ্যাট মিন্স লিমিট এক্সিস্ট করতে গেলে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে, তবেই আমাদের লিমিট এক্সিস্ট করবে। এবং ওই ইকুয়াল যে ভ্যালুটা পেলাম সেটাই আমাদের ফাংশনের লিমিট ভ্যালু। ওকে, এবার এক্সিস্ট করবে না কখন? এক্সিস্ট করবে না তার জন্য কোনো একটা কন্ডিশান যদি ফেল করে, বাকি যদি স্যাটিসফাইও করে, তাহলেই লিমিট এক্সিস্ট করবে না। দ্যাট মিন্স প্রথমেই যদি দেখি রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো না, সো লিমিট এক্সিস্ট করবে না। আদারওয়াইজ রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো না, সো লিমিট এক্সিস্ট করলো না। আদারওয়াইজ রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলো, বাট ইকুয়াল হলো না, সেক্ষেত্রেও আমরা লিমিট পেলাম না। জাস্ট আগে যে প্রবলেমটা আমরা সলভ করলাম, সেক্ষেত্রে রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট দুটোই এক্সিস্ট করেছিল এবং দুটোর ভ্যালু হয়েছিল, একটা ছিল +1 একটা ছিল -1, তারা ইকুয়াল হয়নি, অ্যান্ড হেন্স আমাদের লিমিট এক্সিস্ট করেনি। কিন্তু ওক্ষেত্রে এমন কোশ্চেন হতে পারতো যে রাইট হ্যান্ড লিমিট কি এক্সিস্ট করেছে, আনসার আমাদের আসতো ইয়েস, তার ভ্যালু আমরা পেয়েছিলাম, যেটা পেয়েছিলাম +1। লেফট হ্যান্ড লিমিটকে এক্সিস্ট করেছে ইয়েস, যার ভ্যালু আমরা পেয়েছিলাম -1। সেগুলোও অনেক সময় তোমাদের আলাদা করে শুধুমাত্র এটুকুই ক্যালকুলেশন করতে দেয়, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করেছে কি না, বা ভ্যালু কত, ফাইন্ড দ্য রাইট হ্যান্ড লিমিট। তো এরকমও অনেক সময় তোমাদের ক্যালকুলেশন করতে দেয় যে শুধুমাত্র লেফট হ্যান্ড বা রাইট হ্যান্ড লিমিট। ওকে, সো এইভাবে আমরা দেখব যে কোনো একটা লিমিট এক্সিস্ট করছে বা করছে না। তো আরও একটা এক্সাম্পল নিয়ে আমরা যদি দেখতে চাই এখন যে লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না। দেখো
আমরা যদি এখন একটা এক্সাম্পল নিই, fx ইকুয়ালস টু আমরা যদি নিই 1/x, fx ইকুয়ালস টু 1/x। এখন দেখি এই লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না। অবশ্যই অ্যাজ এক্স টেন্স টু এ, এই এটাকে আমাকে মেনশান করতে হবে, অ্যাজ এক্স টেন্স টু 0, অ্যাজ এক্স টেন্স টু 0। এখন আমরা যদি লেফট হ্যান্ড লিমিট ক্যালকুলেশন করতে যাই, দ্যাট মিন্স লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস fx ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস fx মিন্স 1/x। এখন দেখো এক্সের ভ্যালু 0-র খুব কাছাকাছি বাট নেগেটিভ। এক্স টেন্স টু 0 মাইনাস দ্যাট মিন্স এক্স টেন্স টু 0, দ্যাট মিন্স এক্সের ভ্যালু 0-র কাছাকাছি বাট এক্স লেস দ্যান 0, সো এক্সের ভ্যালু সব নেগেটিভ। সো এক্সের ভ্যালু যখন 0-র খুব কাছাকাছি 1/x, এই ভ্যালুটা কী হবে, খুব বড় একটা ভ্যালু দেবে। এক্সের ভ্যালু যত 0-র কাছাকাছি, যত ছোট করব এই ভ্যালুটা তত বাড়তে থাকবে। কেমন, এক্সের ভ্যালু কতটা 0-র কাছাকাছি করতে পারি, আরও কাছে আরও কাছে, তেমনি এই ভ্যালুটাও আরও বড় হবে এবং সেই কেসটাকে আমরা বলেছিলাম ইনফিনিটি। যেহেতু এক্স লেস দ্যান 0, সব নাম্বারগুলো কিন্তু নেগেটিভ নাম্বার, খুব বড়, আমাদের ভ্যালুটা খুব বড় এবং তার সাইন আছে নেগেটিভ, তাহলে সেটাকে আমরা কি বলি, মাইনাস ইনফিনিটি। সো এটা তখন কি হবে, ভ্যালুটা আসবে মাইনাস ইনফিনিটি। একই রকমভাবে আমরা বলতে পারবো রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 প্লাস fx, এটা তোমরা করতে পারবে প্লাস ইনফিনিটি, কারণ এক্ষেত্রেও ভ্যালুটা খুব বড় আসবে বাট এক্স গ্রেটার দ্যান 0, সো ভ্যালুগুলো সব পজিটিভ, খুব পজিটিভ ভ্যালু বাড়তেই থাকছে, আরও বড় হচ্ছে। সো সেই ভ্যালুটা আমার কি আসবে, সেটাকে আমরা বলি প্লাস ইনফিনিটি। ওকে, তো এখন যদি আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে একটু ব্যাপারটা দেখতে চাই। আচ্ছা, এই এক্সাম্পলটা নিয়ে আমরা এই লিমিটের কয়েকটা প্রপার্টি আমাদেরকে করে নিতে হবে, যে প্রপার্টিগুলো কাজে লাগিয়ে আমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবো। এখন যদি এই এক্সাম্পলটা দেখো, x² x, ফাংশনটা কি আছে, x² x অ্যান্ড x টেন্স টু 0। এক্ষেত্রে এটা আমি তোমাদের জন্য ছেড়ে দেবো, খুব ইজি একটা এক্সাম্পল। x টেন্স টু 0, দ্যাট মিন্স x নট ইকালস টু 0। সো আমরা এক্ষেত্রে ক্যান্সেল করতে পারবো, x ক্যান্সেল করতে পারবো, অ্যাজ x নট ইকালস টু 0, x ক্যান্সেল করলে ভ্যালুটা আসবে x। এখন দেখো তার লিমিট এক্সিস্ট করছে কি করছে না সেটা তোমরা দেখতে পাবে এবং ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারবে। ওকে, এখন আমরা বলছিলাম যে আমরা কতগুলো প্রপার্টি দেখব, লিমিটের কতগুলো প্রপার্টি, যে প্রপার্টিগুলো আমরা কিভাবে কাজে লাগিয়ে প্রবলেম সলভ করতে পারি। কেমন, এই প্রপার্টিগুলো তোমাদেরকে একটু জেনে নিতে হবে, জেনে নিয়ে সেগুলো নিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করি সেটাও আমরা দেখে নেব এবং তোমাদেরকে কিছু প্রবলেম এই যে পর্যন্ত আমরা এখন ডিসকাস করছি সেগুলো নিয়ে কিছু প্রবলেম সলভ করতে হবে। নেক্সট দিন আমরা ফার্দার আর একটু ডিসকাশন করব এবং তারপর আরও 2-1টা প্রবলেম করব। তারপরে আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভের ক্লাসে আসব, যেটা তোমাদের খুব তোমরা বলছো যে তোমাদের খুব কাজে লাগছে, তোমাদের করতে হবে। বাট এই লিমিট আমরা না করলে ডিফারেন্সিয়েশন শিখে করতে পারবো না। জাস্ট একটু ক্যালকুলেশন করার মতো হয়তো আমরা করে নিতে পারবো, বাট ডিফারেন্সিয়েশনের ডেফিনেশান আমরা দেবো লিমিট দিয়ে। লিমিটেড টার্মে আমরা ডিফারেন্সিয়েশনের ডেফিনেশান দেবো। সুতরাং ডেফিনেশান না জেনে, ডেফিনেশান মিন্স আমরা যেটাকে বাংলায় বলছি সংজ্ঞা, এই সংজ্ঞা না জেনে তো আমরা কোনো কাজ করা খুব মুশকিল। সুতরাং আমরা সেইভাবে শিখতে চাইছি না, তাই আমরা লিমিটেড ক্লাসটা আগে করে নিচ্ছি, তারপর আমরা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করব। হ্যাঁ, এখন যেটা বলছিলাম আমরা কয়েকটা প্রপার্টি, লিমিটের কয়েকটা প্রপার্টি নিয়ে আলোচনা করব, যেগুলোকে অ্যাপ্লাই করব আমাদের প্রবলেম সলভের ক্ষেত্রে। দ্যাট মিন্স আমরা লিমিট, বিভিন্ন ফাংশনের লিমিট ক্যালকুলেশনের ক্ষেত্রে যেগুলো অ্যাপ্লাই করে আমরা কাজ করব। সেই প্রপার্টিগুলো খুব ইজি কয়েকটা প্রপার্টি, যেটা হচ্ছে তোমাদের হাতে যদি দুটো বা তার বেশি ফাংশনের সাম বা ডিফারেন্স থাকে, দুটো ফাংশন fx অ্যান্ড gx, তাদের সাম, এই ফাংশানের তুমি লিমিট যদি ক্যালকুলেশন করতে যাও, তুমি আলাদা করে দুটো ফাংশনকে লিমিটে ভেঙে নিয়ে তারপর লিমিট ক্যালকুলেশন করতে পারবে। দ্যাট মিন্স লিমিট এক্সটেন্স টু, এটা আমরা 0 করবো না, যে কোনো লিমিট এক্সটেন্স টু a এর জন্য লিমিট এক্সটেন্স টু fx প্লাস gx ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু a fx
প্লাস লিমিট এক্স টেন্স টু এ জিএক্স, সেম রেজাল্ট হবে মাইনাসের জন্য, এবং সেম রেজাল্ট হবে, এটা দুটো ফাংশনের জন্য করেছি, ওটা আরও বেশি ফাংশনের অ্যাডিশন বা সাবট্রাকশন করলে আমরা সেগুলোকে লিমিটে ভেঙে নিতে পারবো। ওকে, এখন আমরা প্রোডাক্টের জন্য করব লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইন্টু জিএক্স ইকুয়ালস টু, ভেঙে যাবে প্রোডাক্ট লিমিট অফ প্রোডাক্ট ইকুয়ালস টু প্রোডাক্ট অফ লিমিটস। লিমিটে আগে লিমিট ক্যালকুলেশন করলাম, তারপর তাদের প্রোডাক্ট নিলাম। দেখো আগে দুটো লিমিট করলাম, তারপর প্রোডাক্ট নিলাম। এক্ষেত্রে আগে ফাংশন দুটো প্রোডাক্ট হয়েছিল, তারপর লিমিট হয়েছিল। সুতরাং আমরা লিমিটকে এরকম প্রোডাক্টের সময় বা মাল্টিপ্লিকেশনের সময় এরকম ভেঙে নিতে পারি। এই একটা লিমিট এফ এক্সের জন্যও কাজ হয়েছে, একটা লিমিট জি এক্সের জন্যও কাজ হয়েছে, তারপর তাদের প্রোডাক্ট করেছে। ওকে, সেম ডেফিনেশান, সেম প্রপার্টি আমাদের ডিভিশন বা কোশেন্ট ফাংশনের ক্ষেত্রে হবে এফ এক্স বাই জি এক্স। তবে এক্ষেত্রে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, সেটা তোমরা অলরেডি অনেকবার ডিসকাস করেছো এই ধরনের ঘটনাটা, সেটা হচ্ছে যখনই আমরা এই ধরনের কিছু কাজ করছি তখন আমাদের মেনশান করতে হয় প্রোভাইডেড, বা দেয়া থাকতে হবে কি, বা জানতে হবে কি ডিনোমিনেটর বা হরের এটা যাই আসুক না কেন এটাকে জিরো হওয়া চলবে না। প্রোভাইডেড লিমিট এক্স টেন্স টু এ জি এক্স নট ইকুয়ালস টু জিরো। ওকে, এরপর দেখো আমরা যে রেজাল্টটা বলবো সেটা হচ্ছে যদি কোনো ফাংশনের সাথে কোনো একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশান থাকে, কার লিমিট ক্যালকুলেশন করছি সি ইন্টু এফ এক্স, সি একটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সিটা লিমিটের বাইরে বেরিয়ে চলে আসে। কেন, সিটা তো এক্সের ওপর ডিপেন্ডই করে না, সুতরাং এক্স টেন্স টু এ হলো কি এক্স টেন্স টু অন্য নাম্বার বি হলো, তাতে করে সি এর কিছু যায় আসে না। সো সি বাইরে চলে আসবে, সি ইন্টু লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স। আমরা এখন এই প্রপার্টিগুলো জানলাম, আরও কিছু প্রপার্টি থাকলে আমরা নেক্সট ক্লাসে করব। এখন দেখব এই প্রপার্টিগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করতে পারি, বা প্রবলেমের মধ্যে এই প্রপার্টিগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে এই প্রপার্টিগুলোকে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। কেমন? তো চলো, ওকে, এই প্রপার্টিগুলো এখানে থাক, এর মধ্যেই আমরা একটা প্রবলেম সলভ করি। সাপোজ লিমিট এক্স টেন্স টু 2 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4। এটা দেখ একটা পলিনোমিয়াল ফাংশন। এই পলিনোমিয়াল ফাংশনটাকে আমরা প্রথমেই ভাবতে পারি তিনটে ফাংশনের সাম আকারে। তোমরা বললে এখানে তো মাইনাস আছে, অ্যাকচুয়ালি ডিফারেন্সকে আমরা সামও ভাবতে পারি, প্লাস অফ মাইনাস 4 একই ভাবতে পারি, অ্যাডিশন সাবট্রাকশান ব্যাপারটা একই রকম করে আমরা ভাবতে পারি। সো আমাদের ফার্স্ট প্রপার্টি অনুযায়ী এটাকে আমরা ভেঙে নিতে পারবো লিমিট এক্স টেন্স টু 2 7x স্কোয়ার প্লাস লিমিট এক্স টেন্স টু 2 3x মাইনাস লিমিট এক্স টেন্স টু 2 4। ওকে, তিনটে ফাংশনকে আমরা ভেঙে নিলাম। এখন দেখো এইটা আবার লাস্ট প্রপার্টি কাজে লাগবে, 7 ইন্টু এক্স স্কোয়ার, 7টা কনস্ট্যান্ট, 7 বাইরে বেরিয়ে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু 2 এক্স স্কোয়ার প্লাস এক্ষেত্রে 3 বাইরে বেরিয়ে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু 2 এক্স মাইনাস। এখন দেখো লিমিট এক্স টেন্স টু 4, এক্সের ভ্যালু যখন 2 এর দিকে টেন্ড করে তখন 4 এর ভ্যালুতে কীরকম চেঞ্জ হয়। এক্ষেত্রে ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন, যেটা কিনা 4, এক্সের ভ্যালু 2 এর দিকে টেন্ড করে, এক্সের ভ্যালু যখন 2 এর খুব কাছাকাছি তখন 4 এর ভ্যালুতে কিচ্ছু যায় আসে না, ওটা কনস্ট্যান্ট ফাংশন, ওর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, ওর ভ্যালু সবসময় 4। সো এটা সিম্পলি 4। ওকে, এখন আমরা তার আগেরগুলো নিয়ে আলোচনা করব। এখন দেখো এক্স টেন্স টু 2, এক্সের ভ্যালু যখন 2 এর দিকে টেন্ড করে তখন ফাংশন এফ এক্সের ভ্যালু, এক্ষেত্রে এফ এক্স ইকালস টু এক্স, এর ভ্যালু কোন দিকে টেন্ড করে, দ্যাট মিনস লিমিট অফ এই ভ্যালুটা কী হয়, এটাও 2 হবে। ওকে, আগে ওই জায়গাটা আমরা করে নেবো, তারপর এটা নিয়ে ডিসকাস করব। সো 3 ইন্টু 2 মাইনাস 4। ওকে, আমরা একটু আগে যে আলোচনা করেছিলাম এটা অ্যাকচুয়ালি এক্স ইকালস টু 2 লিখলাম না, তার লিমিট ইকালস টু 2 লিখলাম, দ্যাট মিনস এক্স টেন্স টু 2। এক্ষেত্রে এক্স টেন্স টু 2তে এক্স টেন্স টু কী হবে সেটা জিজ্ঞাসা করেছে, সেটা কিনা 2। ওকে,
এখন এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো এই এক্স স্কোয়ার আসলে কি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স। সো লিমিট অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিমিট অফ এক্স ইন্টু লিমিট অফ এক্স। লিমিট অফ এক্স এক্ষুনি দেখে নিয়েছি 2 হয়েছে, সো এটাকেও তাই ভাবতে পারি। সো এটা অ্যাকচুয়ালি আমরা ভেঙে লিমিট অফ এক্স ইন্টু লিমিট অফ এক্স লিখতে পারি, যেটা আমরা ভাঙলাম না, স্টেপটা জাম্প দিলাম, জাস্ট তোমাদেরকে বলে দিলাম। তাহলে ওটা লিখতে পারি 2 ইন্টু 2 লিমিট অফ এক্স ইন্টু লিমিট অফ এক্স, দ্যাট ইজ 2 ইন্টু 2 প্লাস বাকিটা আমরা লিখে নিয়েছি তারপর। সো দিস ইজ ইকালস টু 7 ইন্টু 4 28 প্লাস 6 মাইনাস 4, সো 34 মাইনাস 4 দ্যাট ইজ 30। ওকে, সো আমরা এই ফাংশনের লিমিট অ্যাজ এক্সটেন্স টু 2 ইকালস টু পেলাম 30। আবারও এক্ষেত্রে আমি একটা কথা আবারও মেনশান করব, এক্ষেত্রে কিন্তু 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকালস টু 30 পাওয়া যায়নি, পাওয়া গেছে লিমিট অ্যাজ এক্সটেন্স টু 2, এর ভ্যালুটা 30, এর ভ্যালু 30 নয়, এর লিমিট ভ্যালু 30। বা এটাকে যদি আলাদা করে এইভাবে লিখতে পারতাম 7x স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 30, এটা হয়নি। হয়েছে কি, এটা টেন্স টু 30 অ্যাজ এক্স টেন্স টু 2 বা লিমিট অফ দিস ইকালস টু 30, এটা বলাও যা, লিমিট অফ দিস ইকালস টু 30 বলাও তাই। তাহলে দেখো আমরা একটা প্রবলেম করলাম যার মধ্যে আমরা অলরেডি এই দুটো রেজাল্ট, এই রেজাল্টটাও কাজে লাগিয়েছি, প্রোডাক্টের রেজাল্ট এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স। সো আমরা এই রেজাল্ট কাজে লাগাতে পারলাম। এখন তোমাদের মনে হতে পারে এই রেজাল্টটা তো কাজে লাগালাম না, এই রেজাল্টটা দিয়ে একটা প্রবলেম দেখি। হ্যাঁ, আমরা দেখতেই পারি, এই রেজাল্টটা দিয়ে একটা প্রবলেম দেখতেই পারি। তোমাদের যদি এখনও কোনো কনফিউশন থাকে তোমরা একবার এটাকে তোমরা যে ভিডিওতে দেখছো সেটা একটু পিছিয়ে নিয়ে আরেকবার দেখে নিতে পারো, কেমন? তো তাতে তোমাদের যদি ছোটোখাটো কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হতে পারে। না হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে, আমি তার আনসার দিয়ে দেবো। ওকে, সো এখন আমরা এই থার্ড রেজাল্টটাকে বা ডিভিশনের রেজাল্টটাকে একটা কাজে লাগিয়ে প্রবলেম সলভ করার চেষ্টা করছি, দেখি ওরকম কোনো প্রবলেম আমরা পাই কি না। ওকে, সো লিমিট এক্সটেন্স টু, এখন দেখো আমরা র্যান্ডম প্রবলেম চুজ করছি, অ্যাকচুয়ালি খুব ইজি প্রবলেম চুজ করছি, আমাদেরকে ব্যাক ক্যালকুলেশন করতে হচ্ছে না। ওকে, 4x কিউব প্লাস 7 বাই 3x স্কোয়ার। ওকে, সো আমরা দেখো এটাকে ভেঙে নিতে পারি, লিমিট অফ সাম ফাংশন বাই সাম ফাংশন, এটাকে আমরা ভাঙতে পারি লিমিট x টেন্স টু 3 4x কিউব প্লাস 7 বাই লিমিট x টেন্স টু 3 3x স্কোয়ার। ওকে, সো ইকুয়ালস টু, ওপরেরটা দেখো আবার লিমিট ভেঙে যাবে, লিমিট x টেন্স টু 3 4x কিউব প্লাস লিমিট x টেন্স টু 3 7 বাই নিচের লিমিট দেখো 3 কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, লিমিট x টেন্স টু 3x স্কোয়ার। এখন এই এক্স স্কোয়ার লিমিট x স্কোয়ার লিমিট x টেন্স টু 3x স্কোয়ার, এটাকে আমরা ভেঙে নিতে পারি লিমিট x টেন্স টু 3x ইন্টু লিমিট x টেন্স টু 3x। সিমিলারলি ওপরটাকে দেখো আমরা ওটাকে এখানে লেখা শুরু করছি, 4 বাইরে বেরিয়ে আসলো, লিমিট x টেন্স টু 3x কিউব প্লাস লিমিট x টেন্স টু 3 7 এর লিমিট অ্যাজ x টেন্স টু 3, 7 এর তো কোনো চেঞ্জ হবে না, সো 7। সিমিলারলি এটাকে আমরা ভেঙে নেব, এটাকে আমরা ভাঙবো 3 ইন্টু লিমিট x টেন্স টু 3x ইন্টু লিমিট x টেন্স টু 3x। ওকে, সো এটাকে ভেঙেছি, এই ওপরেরটাকে আর ভেঙে দেখাচ্ছি না, এটাকে আমরা স্টেপ জাম্প দিলাম। সো 4 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট ইজ 27 প্লাস 7 বাই 3 ইন্টু 3 ইন্টু 3, সো 27। ওকে, এটাকে সিম্পলিফাই করলে যা আসছে দেখো কি আসছে, 4 ইন্টু 27, সো 108 প্লাস 7 বাই 27 ইকুয়ালস টু 115 বাই 27। এটাকে সিম্পলিফাই করব, আমরা ক্যান্সেল করব, সো করে যে আনসারটা আসবে আমরা তাই পাবো। সো এইরকমভাবে তোমরা বেশ কিছু প্রবলেম সলভ করবে। নেক্সট দিন আমরা করব কি, আরও কয়েকটা প্রপার্টি বা আরও কী ধরনের লিমিটে আমাদের আরও কী ধরনের প্রবলেম সলভ করতে হবে, আরও কী ধরনের ঘটনা আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বেশ কিছু প্রবলেম
আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। ভালো থেকো সকলে, দেখা হবে আবার।